এখানে রয়েছে দুটো মুরগি, মুরগি না মুরগা। এই যে এটা দেখে বুঝতে পেরেছি এটা মুরগা। এই দুটো এখন কেটে কুটে তারপর রান্না করব। মাংসের মধ্যে সব মশলা মাখিয়ে নিয়েছি। সব মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার সরষে তেলের মধ্যে মাংসটা দেব। এবার সব মাংস দিয়ে দিলাম, রান্না হতে থাকুক। রান্না হয়ে গেল মুরগির মাংস কষা। এই বাঁধাকপিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। বাঁধাকপি আসলে তো মুরগার মাংস, কিন্তু আমরা মুরগার মাংস বলি না, বলি তো মুরগির মাংস। আচ্ছা, মাংসগুলো দেখাচ্ছি। এবার ধুয়ে রেখেছি ভালো করে। বাঁধাকপি দিয়ে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। মাংসের মধ্যে সব মশলা মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এখন মাংস অনবরত কষাতে থাকব। বাঁধাকপি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেব, কিন্তু আমি জল দেব না। বাঁধাকপির জলে সেদ্ধ হবে, আর কিছুই দেব না। আর সেদিকে মাংস কষাচ্ছি, মাংসের মধ্যে তারপর দিয়ে দেব। এখানে আমি মাংস কষিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলাম। কেমন হলো মাংস দিয়ে, অর্থাৎ মুরগির মাংস দিয়ে? আমি তো দুটো মুরগা কেটেছিলাম, কিন্তু মুরগি বলবো, কেউ তো আর মুরগার মাংস বলে না, তাই মুরগির মাংস বলছি। মুরগির মাংস দিয়ে বাঁধাকপির কষা কেমন হলো দেখুন। এখানে রান্না করছি মুরগির হাড় গুড় দিয়ে লাউ। এই মাংস রান্নাটাও হয়ে গেছে।
আজ আমি 3 ধরনের মাংস রান্না করলাম। এখানে আমি রান্না করেছি বা তৈরি করেছি কাঁকরুলের পুর। কাঁকরুল তো বাজারে প্রায় ফুরিয়ে এসেছে। কাঁকরুলের পুর খেতে আমি খুবই ভালোবাসি, তাই আজও আবার কাঁকরুলের পুর তৈরি করলাম। আর রান্না করেছি ডাল। আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।